নবম দশম গণিতের অনুশীলনী 3-2 সরল করো 2-এর রিঙ্গ নাম্বার অঙ্ক 2x + 3y - 4z হোল কিউব প্লাস 2x - 3y + 4z হোল কিউব প্লাস 12x ইন্টু 4x² - 3y - 4z হোল স্কোয়ার। এবার অঙ্কটি আমরা সমাধান করার চেষ্টা করব। সমাধানের সুবিধার জন্য অঙ্কটার রাশিগুলি আমরা ধরে নেব যাতে করে অঙ্কটা একটু ছোট থাকে। তো প্রথমেই আমরা ধরেছি 2x + 3y - 4z = p এবং 2x - 3y - 4z = q। এবার রাশি দুইটিকে আমরা যোগ করব। প্লাস 3y - 3y কেটে যায়, অনুরূপভাবে 4z প্লাস মাইনাস কেটে যায়। তাহলে যোগফল আমরা পেলাম বাম সাইডে 4x, ডাইন সাইডে p + q। এখন মূল রাশিতে আমরা চলে যাব। সুতরাং প্রদত্ত রাশিমালা আমাদের ধরে নেওয়া অনুসারে প্রথমে 2x + 3y - 4z = p3, তারপর 2x - 3y + 4z = q3। এরপর 12xকে আমরা ভেঙে নেব 3 × 4x মান বসানোর সুবিধার জন্য। এবার সর্বশেষ অংশটা 4x² আমরা 2x² হিসাবে লিখতে পারি এবং বাকি অংশটুকু যেমন ছিল তেমনই রাখব, যাতে করে এই অংশটুকু a² - b² এর সূত্রে ফেলা যায়। এ পর্যন্ত পরবর্তী লাইনে যেমন ছিল তেমনই লিখেছি। এরপর আছে 4x। ইতিপূর্বে আমরা 4x সমান পেয়েছিলাম p + q, তাই 4x এর পরিবর্তে এখানে p + q এর মান বসিয়ে দিলাম। এবার শেষের অংশ a² - b² এর সূত্র, তো আমরা a + b হিসাবে পেয়েছি 2x + 3y - 4z এবং b হিসাবে পেয়েছি 2x - 3y + 4z, অর্থাৎ a² - b² এর সূত্র যেভাবে করতে হয় সেভাবেই করা হয়েছে। এবার পরবর্তী লাইনের শেষের অংশে আমরা 2x + 3y - 4z = ধরে নেওয়া অনুসারে p এবং 2x - 3y + 4z এটাকে ধরে নিয়েছিলাম q। সুতরাং এই দুইটির অংশের পরিবর্তে pq বসালাম। এবার সাইড নোটে যেমনটি দেখা যাচ্ছে a - b হোল কিউবের সূত্র, ঠিক অঙ্কটাকে এই সূত্রের আকৃতিতে তৈরি করা হলো। এবার আমরা পেলাম p + q হোল কিউব, যেটার মান আমরা আগেই বের করেছি। p + q এর মান 4x। এবার 4x হোল কিউব = 64x³। এটাই উত্তর।